শিলক একাদশ বনাম পদুয়া একাদশের যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে, আমি আজকের উপস্থিত এখানে সম্মানিত অতিথিবৃন্দ সহ দুই দলের খেলোয়াড়দেরকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাঙ্গুনিয়া উপজেলার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন যার স্মৃতির প্রতি শ্রদ্ধা রেখে আজকের এই খেলা, সে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন নিবেদিত প্রাণ ছিল, একজন নিবেদিত কর্মী ছিল। সে অত্যন্ত রসিক মানুষ ছিল। মানুষকে সে ঘন্টার পর ঘন্টা এক জায়গায় বসিয়ে রাখতে পারতেন, অত্যন্ত রসিক মানুষ ছিল সে। তার মৃত্যু আমি মনে করি আজকে যে আমাদের যে ক্রীড়া সংগঠক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর পুত্র, কনিষ্ঠ পুত্র আরফাত রহমান কোকো যেভাবে আপনার এই স্বৈরাচারী সরকার জুলুম নির্যাতন করে, যেভাবে আপনার দুঃখে দুঃখে তাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে, সেই রকম এই আমিনুল্লাহকেও আমি দেখেছি বারবার তার বাড়িতে, এবং তার ভাইয়েরা এখানে দেশে থাকতে পারে নাই, সে এই বাড়িতে থাকতে পারে না, বেশ কয়েকবার তাকে জেলে যেতে হয়েছে। এবং এই জেলের কারণে, এই নির্যাতনের কারণে, এই মানসিক নির্যাতনের কারণে আমিনুল্লাহ তার সর্বশেষ তার দুটি কিডনি ড্যামেজ হয়ে গিয়েছিল। তাকে আমি দেখতে গিয়েছিলাম। আজকে আমার সাথে আছে ফজলক সহ। সেই দিন এই ইউএসটিসিতে তাকে দেখতে গিয়েছিলাম, তার চিকিৎসা কিভাবে চলছে সেই খবর নেওয়ার জন্য আমি ছুটে গিয়েছিলাম। সেই দিন দেখেছি তার মধ্যে বাঁচার আকুতি। আজকে সেইভাবে বাংলাদেশে 17টি বছর আমার দলের হাজার হাজার নেতা কর্মী এইভাবে দুঃখে দুঃখে আপনার জেলখানায় বিভিন্নভাবে মৃত্যুবরণ করেছে, শহীদ হয়েছে। সর্বশেষ আজকে আমরা এখানে 5 আগস্টে যে ছাত্র জনতার অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের মাধ্যমে এই স্বৈরাচারী সরকারের প্রধান পলায়ন করেছে। আজকে আমরা শ্বাস নিতে পারছি, আজকে আমরা মুক্ত বাতাসে উন্মুক্তভাবে আমরা কথা বলার সুযোগ পাচ্ছি। এই জন্য আমি মহান রব্বুল আলামিনের নিকট শুকরিয়া আদায় করছি। সম্মানিত উপস্থিতি, আমি বিশেষ কিছু বলবো না। দুই দলের খেলোয়াড় আজকে আপনারা যারা আছেন, এই দুই দলের খেলোয়াড় বৃন্দ, আমরা দীর্ঘদিন এই খেলা আমরা দেখি নাই। ছোটবেলা আমরা দেখেছি, আমরা যখন ছাত্র ছিলাম তখন পাড়ায় পাড়ায় আপনার এরকম ম্যাচ হতো। পাড়ায় পাড়ায় আপনার বিভিন্ন ধরনের হাডুডু খেলা, আপনার ব্যাডমিন্টন থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের খেলাধুলা হতো। 17 বছর সেইগুলো থেকে আমাদেরকে দূরে রাখা হয়েছে। আমাদের যুব সমাজকে এখানে মাদকতার মধ্যে ডুবিয়ে রাখা হয়েছে, যুব সমাজের চরিত্র নষ্ট করা হয়েছে। আজকে আমাদের যুব সমাজ খেলার প্রতি এখানে যেভাবে উৎসাহ উদ্দীপনা, যেই তাদের মধ্যে যেই উৎসাহ উদ্দীপনা আমি লক্ষ্য করছি, আমাদের যুব সমাজ আবার সেই পুরানো দিনে ফিরে গিয়েছে। টেক ব্যাক বাংলাদেশ আমার নেতা বলেছে। আজকে সেইভাবে আমরা সেটা দেখতে পাচ্ছি। আপনাদের কাছে অনুরোধ থাকবে, আজকে যারা যুব সমাজ, ছাত্র সমাজ আছে, আপনারা এই দেশের ভবিষ্যৎ, এই দেশকে আপনারা আগামীতে নেতৃত্ব দিবেন এবং এই দেশের যে শৃঙ্খলা আপনার সুন্দর, এই দেশ যাতে আমাদের এই বিশ্বের মধ্যে বাংলাদেশ যেভাবে আপনার শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেভাবে স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্ন আপনারা বাস্তবায়ন করবেন। আমার নেতা তারেক রহমান যে 31 দফা দিয়েছে, 17 বছরে এই দেশ যে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছিল, সেখান থেকে উঠে আসার জন্য যে রাষ্ট্র সংস্কার, রাষ্ট্র মেরামতের যে 31 দফা দিয়েছে, সে 31 দফা আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল অঙ্গ সহযোগী সংগঠন, আমরা উপজেলার পক্ষ থেকে, আপনার পৌরসভার পক্ষ থেকে এবং বিভিন্ন ইউনিয়নের পক্ষ থেকে, বিভিন্ন উপজেলার বিভিন্ন
থানায় ওয়ার্ডে আমরা সেটা প্রচার করেছি, আপনারাও প্রচার করবেন এবং এই রাষ্ট্র সংস্কারের মাধ্যমে আবার আমরা নতুন বাংলাদেশ দেখতে চাই। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আজকের খেলা শুভ উদ্বোধন ঘোষণা করছি। ধন্যবাদ সকলকে। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া মোহাম্মদ, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ।